হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আপনারা সব সময় টমেটোর মিঠা চাটনি বানিয়ে খেয়ে থাকেন। একবার টমেটোর ঝালওয়ালা চাটনি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম ইজি। আর যাদের ডায়াবেটিস থাকে তারা মিঠা খায় না, তো এভাবেই আপনারা ঝাল চাটনি বানিয়েও দিতে পারেন। আর এটা যদি বানিয়ে আপনারা ডাল রাইসের সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন ভাবে বানাবো। আর দেখুন আপনারা একদম ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর দেখুন এই টমেটো আমি নিয়ে নিয়েছি। এখন টমেটো তো বাজারে একদম ভালোভাবেই পাওয়া যাচ্ছে, আপনারা এই সিজনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো টমেটো আমি 3টি বড় সাইজের নিয়ে নিই, 4টি আমি নিয়েছি, 3টে নেই 4টি আমি নিয়েছি, বড় সাইজের নিয়েছি। আর টমেটোর একদম রস ভরা হওয়া চাই, ওই টমেটো খুবই ভালো লাগে। যেগুলো দেশি টমেটো হয়ে থাকে, যে এই যে আপেল টমেটো নয়, একটা আলাদা টাইপের যে থাকে দেশি টমেটো, ওইটা দিয়ে যদি আপনারা বানান খুবই টেস্টি হয়ে থাকে। তো আমি ওই টমেটো নিয়েছি। তো টমেটোর সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন। তো দেখুন টমেটো এইভাবেই টমেটো হবে, এগুলোকে দেশি টমেটো বলে থাকে, এগুলো অ্যাপেল টমেটো নয়, এর ভিতরে একদম রস ভরপুর থাকে। এইভাবে টমেটো পেলে খুবই ভালো হয়, না থাকলে আপনারা যেটা পাবেন ওটা দিয়েই বানাতে পারেন। তাহলে চলুন টমেটোটা আমি সাইড করে দিলাম। আর যে মশলাগুলো লাগছে একদম কম মশলাতেই তৈরি হবে। কাঁচা পাকা লঙ্কা আমি 2টো নিয়ে নিয়েছি এভাবে কেটে, একটি পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, রসুন থেতে করে নিয়েছি 4 থেকে 5টি। আর লাগবে লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দেবো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়িও দেবো। আর মেন মশলা লাগছে এটা সাম্বার মশলা। এই যে দেখুন সাম্বার মশলা আমি নিয়েছি, এটা দিয়ে বানালে খুবই টেস্টি হয়ে থাকবে। তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি 2 চামচ তেল অ্যাড করে দেবো। 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দেবো, যে দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটাও আমার দেখুন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে আমি জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর রাই নিয়েছি, এটা আমি ফোড়নে দেবো। একটু ফোড়ন হওয়ার জন্য অপেক্ষা করব। ভালোভাবে লাল হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো, ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা। তো এখন একই সঙ্গে অ্যাড করে দেবো আমি রসুন কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। লবণটা আমি একইবারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো এখন আমি অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ি, আর আমি অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুনের মতো আমি দেবো। এই যে দেখুন দিলাম। তো লঙ্কা গুঁড়িটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো টমেটো কুচনো। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবো 1 মিনিটের জন্য। এটা সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন খালি হলুদ গুঁড়ো একটু দেবো, 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর এইতেই টমেটোর জল বেরোবে, ওটাতেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম। তো দেখুন টমেটোটা একদম সফট হয়ে গেছে। আর এভাবেই করে খুন্তির সাহায্যে ভালোভাবে এভাবে করে গেলে দিতে হবে। এই দেখুন এই দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দেবো সাম্বার মশলাটা যে রেখেছি, 1 চামচের মতো অ্যাড করব আমি। এভাবেই সাম্বার মশলাটা দিবেন, দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো, দিয়ে একটু জল অ্যাড করবো। প্রথমে মশলাটা দিয়েছি, নেড়ে চেড়ে তারপরে আমি একটু জল অ্যাড করব। তো এখন দেখুন একটু আমি জল অ্যাড করে দেবো। আর আপনারা যদি ডাব্বাতে নিয়ে যান তাহলে জল অ্যাড করার কোনো দরকার নেই, এরকম শুকনো শুকনোও ভালো লাগে।
আর এইরকম শুকনো শুকনো চাটনিটা আপনারা ইডলির সঙ্গেও খেতে পারেন, ধোসার সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর একটু আমি জল অ্যাড করবো এটাতে। এভাবে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্লেটিং আমি করে নিয়েছি। দেখুন টমেটোর ঝাল চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে অতটাই টেস্টি। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, এভাবেই ঝাল টমেটোর চাটনিটাও বানিয়ে আপনারা খেতে পারেন। আর এটা খালি ভাত, রুটি, পরাঠার সঙ্গে নয়, আপনারা ধোসার সঙ্গে, ইডলির সঙ্গেও খেতে পারেন, কিংবা একটু শক্ত করে রেখে আপনারা ডাব্বাতে প্যাক করে দিতে পারেন। ইডলির সঙ্গে চাটনি, আর ধোসার সঙ্গেও দিতে পারেন। তো আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো একবার বানান, খান, তাহলে আপনারা জানতে পারবেন। আর ট্রাই করুন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।